এদিকে গোপনে হাসিনা আওয়ামী লীগ বৈঠক, দিল্লি থেকে কিসের প্রস্তুতি নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? তবে কি নির্বাচনের আগেই বড় চাল চালতে যাচ্ছে হাসিনার দল আওয়ামী লীগ? আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন হাতে আর খুব বেশি দিন বাকি নেই। পদ্মাপাড়ের সাধারণ নির্বাচনে কৌতূহলের পারদ ক্রমশ চড়তে শুরু করেছে। এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের সবথেকে বৃহত্তম একটি রাজনৈতিক দলকে বাদ দিয়ে। এই ভোট নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথম প্রশ্ন, 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে তো? প্রশ্ন ওঠার কারণ, শোনা যাচ্ছে বাংলাদেশে বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠী এই নির্বাচন বানচাল করার চেষ্টা চালাচ্ছে। এদিকে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে হাসিনা ফিরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুর্সিতেই। বাংলাদেশ নিয়ে ভারতের বিরাট সিদ্ধান্ত। ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা, ডক্টর ইউনূসের 5 বছর জেল হতে যাচ্ছে আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী। ইতিমধ্যেই আপনার নির্বাচন কমিশন থেকে বিশাল বড় একটি অন্তর্বর্তী সরকারের বিপরীতে একটা ঘোষণা দিয়েছে। আপনাদের সামনে তারা কিন্তু পুলিশের উপর নির্বিচারে নির্বাচনের আগেই আওয়ামী লীগের তাণ্ডব শুরু। এবার অবৈধ নির্বাচন বাতিলের দাবিতে রাজশাহীতে আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজপথ। আওয়ামী লীগ বিহীন নির্বাচন যতই এগিয়ে আসছে ততই নিজেদের অস্তিত্বের জানান দিতে শুরু করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগ হলো ফিনিক্স পাখির মতো, যতই আঘাত আসুক তা উল্টো দ্বিগুণ ঝড়ের গতিতে ফিরে আসবে। আওয়ামী লীগ তো সহজে শেষ হয়ে যাওয়ার দল না। তাই এবার বিতর্কিত অবৈধ সংবিধান বিরোধী নির্বাচন বাতিলের দাবিতে রাজশাহীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের মুখোমুখি হলে কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়াই নেতাকর্মীদের উপর পুলিশ লাঠিচার্জ করলে সেটি রূপ নেয় ত্রিমুখী সংঘর্ষে। আওয়ামী লীগের বিপুল পরিমাণ নেতাকর্মীদের সমাগমে পুলিশ নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস নিক্ষেপ করেও শেষ রক্ষা হয়নি পুলিশের। আওয়ামী লীগের চূড়ায় পাটকেলে আহত অসংখ্য পুলিশ। এবার রাজশাহীতে নিজেদের সক্ষমতা দেখিয়ে দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে গোপনে হাসিনা আওয়ামী লীগ বৈঠক, দিল্লি থেকে কিসের প্রস্তুতি নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে 13th জাতীয় সংসদ নির্বাচন হাতে আর বেশি দিন নেই। পদ্মাপাড়ের সাধারণ নির্বাচন নিয়ে কৌতূহলের পারদ ক্রমশই চড়তে শুরু করেছে। এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের সব থেকে বৃহত্তম একটি রাজনৈতিক দলকে বাদ দিয়েই। এই ভোট নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথম প্রশ্ন, 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে তো? প্রশ্ন ওঠার কারণ, শোনা যাচ্ছে বাংলাদেশের বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠী এই নির্বাচন বানচাল করার চেষ্টা চালাচ্ছে। অপরদিকে তদারকি সরকার প্রধান মোহাম্মদ ইউনূস চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি জামায়াত এবং সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। বাংলাদেশের ভোট নিয়ে যেমন কৌতূহল বাড়ছে ভোটের দিন এবং ভোট পরবর্তী পর্বে আওয়ামী লীগের সম্ভাব্য ভূমিকা নিয়েও। শেখ হাসিনা ইতিমধ্যে দলীয় নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন তারা যেন ভোটের দিন বুথে না যান। বঙ্গবন্ধু কন্যা মনে করেছেন তার দল ভোট বয়কট করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, ভোটের ফলাফলকে আন্তর্জাতিক মহল স্বীকৃতি দেবে না। এই কৌশল কতটা ফলপ্রসূ হয় সেটাই দেখার। এই অবস্থায় শেখ হাসিনা দিল্লিতে একটি বৈঠক করেন। তার সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের একদল নেতা। বৈঠক হয় গত 21শে জানুয়ারি। হাসিনার সঙ্গে দেখা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জালালউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী ও যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান। ভারতে এক সপ্তাহের সফর শেষে 26শে জানুয়ারি তারা লন্ডন ফিরেছেন। শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আসা আওয়ামী লীগ নেতাদের মধ্যে এক নেতা বাংলাদেশের একটি পত্রিকাকে জানিয়েছেন কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হয়। মোবাইল ফোন সহ কোনো ব্যক্তিগত সামগ্রী সঙ্গে নেওয়ার অনুমতি ছিল না। শেখ হাসিনার অনুমোদনের পর নিরাপত্তা যাচাই শেষে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই দলকে নিরাপত্তা বাহিনীর গাড়িতে করে শেখ হাসিনার দিল্লিতে বসবাসরত বাড়িতে নিয়ে যাওয়া হয়। ওই নেতা বলেন, হাসিনার সঙ্গে বৈঠক হয়েছে 5 ঘন্টার। তাকে বেশ আত্মবিশ্বাসী ও প্রত্যয়ী মনে হয়েছে। শারীরিক কোনো অসুস্থতা তার মধ্যে লক্ষিত হয়নি। কলকাতায় দলের বেশ কয়েকজন নেতার সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। বাংলাদেশের নির্বাচনের আগে হাসিনার এই বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। কোনোভাবেই এই বৈঠককে রুটিন বৈঠক বলা যাবে না।
তার বড় কারণ বৈঠক হলো ভোটের ঠিক মুখে মুখে। 12 ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট, তার 21 দিন আগে বঙ্গবন্ধু কন্যা দলের অন্যতম 5 শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেন। এটা ধরে নেওয়া যেতে পারে আওয়ামী লীগের রণকৌশল ঠিক করতেই শেখ হাসিনার এই বৈঠক, তা নিয়ে কোনো সন্দেহ নেই। হাসিনার সঙ্গে নিয়মিত দেখা করার অনুমতি দেওয়া হয়েছে বোন রেহানাকে। লন্ডন থেকে প্রায় তিনি দিল্লি যাতায়াত করছেন। প্রধানমন্ত্রীর পদ থেকে হাসিনা সরে যাওয়ার পর রাজনৈতিক বিশেষজ্ঞরা নানা হিসেব কষেছিল, উঠে এসেছিল নানা মত, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল কোনো হিসেবের সঙ্গে পদ্মাপাড়ের রাজনীতি মিলছে না। বিশেষজ্ঞদের ভাবনা এক, আর ঘটছে অন্য কিছু। পদ্মাপাড়ের জাতীয় রাজনীতিতে ঘন ঘন পট পরিবর্তনের প্রেক্ষিতে সব হিসাব মিলছে না। কিছু কিছু ক্ষেত্রে হিসেবের ঠিক উল্টোটা ঘটছে। জামায়াতের সঙ্গে আমেরিকার সম্পর্ক এতটা হার্দিক হবে সেটা কেউ আন্দাজ করতে পারেনি। আমেরিকা এখন তাদের বাংলাদেশে ক্ষমতায় দেখতে চাইছে, ফলে আগামী দিনে বাংলাদেশ কার দখলে থাকবে সেই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। তারেক জিয়া না শফিকুর রহমান? এই অবস্থায় হাসিনা দিল্লিতে গোপন বৈঠক করলেন। কার হাতে হস্তান্তরিত হবে ক্ষমতার বাটন, তা দেখার জন্য আমাদের আরো 10 দিন অপেক্ষা করতে হবে। ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা, ডক্টর ইউনূসের 5 বছর জেল হতে যাচ্ছে আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী। ইতিমধ্যেই আপনার নির্বাচন কমিশন থেকে বিশাল বড় একটি অন্তর্বর্তী সরকারের বিপরীতে একটা ঘোষণা দিয়েছে। সেটি হচ্ছে আপনার বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের আগে 12ই ফেব্রুয়ারি যে আপনার হা ভোট আর না ভোটের মাধ্যম দিয়ে তারা যে একটা প্রচারণা চালাচ্ছে, মানে সরকারের পক্ষ থেকে যে আপনারা সকলেই হা ভোটে ক্লিক করেন, হা ভোটে সবাই আপনারা ক্লিক করেন, না ভোটে কেউ দিয়েন না। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। গণভোটে হ্যাঁ ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সরকার ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে। এতে আরও বলা আছে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিরা নির্বাচিত হবেন। একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে। ক্ষমতার ভারসাম্য রক্ষায় পার্লামেন্টে আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। হাতে আর খুব বেশি দিন বাকি নেই। পদ্মাপাড়ের সাধারণ নির্বাচনে কৌতূহলের পারদ ক্রমশই চড়তে শুরু করেছে। এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের সবথেকে বৃহত্তম একটি রাজনৈতিক দলকে বাদ দিয়েই। এই ভোট নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথম প্রশ্ন, 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে তো? প্রশ্ন ওঠার কারণ, শোনা যাচ্ছে বাংলাদেশে বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠী এই নির্বাচন বানচাল করার চেষ্টা চালাচ্ছে। অপরদিকে তদারকি সরকার প্রধান মোহাম্মদ ইউনূস চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্ষমতায় টিকে থাকার। ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি জামাত এবং সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। বাংলাদেশের ভোট নিয়ে যেমন কৌতূহল বাড়ছে ভোটের দিন এবং ভোট পরবর্তী পর্বে আওয়ামী লীগের ভূমিকা নিয়েও। হাসিনা ইতিমধ্যেই দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন তারা যেন ভোটের দিন বুথে না যান। বঙ্গবন্ধু কন্যা মনে করছেন তার দল ভোট বয়কট করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, ভোটের ফলাফলকে আন্তর্জাতিক মহল স্বীকৃতি দেবে না। এই কৌশল কতটা ফলপ্রসূ হয় সেটা দেখার। এই অবস্থায় হাসিনা দিল্লিতে একটি বৈঠক করেন। তার সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের একদল নেতা। বৈঠক হয় গত 21শে জানুয়ারি। হাসিনার সঙ্গে দেখা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন সহ আরো বেশ কয়েকজন হাসিনার সঙ্গে দেখা করেন এবং দীর্ঘক্ষণ প্রায় বৈঠক হয়, একেবারে 5 ঘন্টা সেখানে বৈঠক হয়। ভারতে 1 সপ্তাহ সফর শেষে 26শে জানুয়ারি তারা লন্ডন ফিরেছেন। শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আসা আওয়ামী লীগ তাদের এক নেতা বাংলাদেশের একটি পত্রিকাকে জানিয়েছেন কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হয়। মোবাইল সহ কোনো ব্যক্তিগত সামগ্রী সঙ্গে নেওয়ার অনুমতি ছিল না। শেখ হাসিনার অনুমোদনের পর নিরাপত্তা যাচাই শেষে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই দলকে নিরাপত্তা বাহিনীর গাড়িতে করে শেখ হাসিনা দিল্লিতে বসবাসযোগ্য বাড়িতে নিয়ে যাওয়া হয়। ওই নেতা বলেন, হাসিনার সঙ্গে বৈঠক হয়েছে 5 ঘন্টার। তাকে বেশ আত্মবিশ্বাসী ও প্রত্যয়ী মনে হয়েছে। শারীরিক কোনো অসুস্থতা তার মধ্যে দেখা যায়নি। কলকাতায় দলের বেশ কয়েকজন নেতার সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। বাংলাদেশের নির্বাচনের আগে হাসিনার এই বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। কোনোভাবে এই বৈঠককে রুটিন বৈঠক বলা যাবে না। তার বড় কারণ, বৈঠক হলো ভোটের ঠিক মুখে মুখে। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট, তার 21 দিন আগে বঙ্গবন্ধু কন্যা দলের অন্যতম 5 শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেন। এটা ধরে নেওয়া যেতে পারে আওয়ামী লীগের রণকৌশল ঠিক করতেই যে হাসিনার এই বৈঠক, তা নিয়ে কোনো সন্দেহ নেই। হাসিনার সঙ্গে নিয়মিত দেখা করার অনুমতি দেওয়া হয়েছে বোন রেহানাকে। লন্ডন থেকে প্রায় তিনি দিল্লি যাতায়াত করছেন। প্রধানমন্ত্রী পদ থেকে হাসিনা সরে যাওয়ার পর রাজনৈতিক বিশ্লেষকরা নানা হিসেব কষছিলেন, উঠে এসেছিল নানা মত, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল কোনো হিসেবের সঙ্গে পদ্মাপাড়ের রাজনীতি মিলছে না। বিশ্লেষকদের ভাবনা এক, ঘটছে অন্য কিছু। পদ্মাপাড়ের জাতীয় রাজনীতিতে ঘন ঘন পট পরিবর্তনের প্রেক্ষিতে সব হিসেব মিলছে না। কিছু কিছু ক্ষেত্রে হিসেবের ঠিক উল্টোটা ঘটছে। জামাতের সঙ্গে আমেরিকার সম্পর্ক এতটা যে গুরুত্বপূর্ণ হবে সেটা কেউ আন্দাজি করতে পারেনি।
আমেরিকা এখন তাদের বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাইছে। ফলে আগামী দিনে বাংলাদেশ কার দখলে থাকবে সেই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। তারেক জিয়া না শফিকুর রহমান। এই অবস্থায় হাসিনা দিল্লিতে গোপন বৈঠক করলেন। কার হাতে হস্তান্তরিত হবে ক্ষমতার ব্যাটন তা দেখার জন্য আমাদের আরো 10 দিন অপেক্ষা করতে হবে।